এবার চিটিংবাজ এক অংশের গদি মিডিয়ার নামে কিন্তু থানায় এফআইআর। ভাঙনের বিভিন্ন জায়গায় কিন্তু থানায় এফআইআর করলেন এক অংশের চিটিংবাজ গদি মিডিয়া, যারা সাম্প্রদায়িক উস্কানি লাগাচ্ছে, সকল ধর্মের মানুষের মধ্যে সাম্প্রদায়িক উস্কানি মিলিয়ে কিন্তু ঝামেলা বিবাদ সৃষ্টি করছে। তাদের নামে কিন্তু এবার কিন্তু কমপ্লেন করলো ভাঙড় থানায়। ভাঙড়ের বিভিন্ন জায়গায় কিন্তু এই কমপ্লেন হয়, কারণ সাম্প্রদায়িক উস্কানি সাধারণ মানুষের মধ্যে, সকল ধর্মের মানুষের মধ্যে কিন্তু বারবার উস্কানিমূলক কথা বলে কিন্তু তারা কিন্তু বিষ ঢুকিয়ে দিচ্ছে, আর সেই বিষের কারণে কিন্তু সাধারণ মানুষের মধ্যে বিবাদ সৃষ্টি হচ্ছে। আর সেই বিবাদ সৃষ্টি করার কারণে কিন্তু তাদের নামে কিন্তু এবার কমপ্লেন করলো ভাঙড়ের বিভিন্ন থানা এলাকায়। গত কিছুদিন আগে জঙ্গি হামলা হয়েছিল, জঙ্গি হামলাকে কেন্দ্র কিন্তু বিভিন্ন ফেক নিউজ কিন্তু তারা সম্প্রচার করছে, আর সেই কারণে কিন্তু তাদের নামে এবার কিন্তু কমপ্লেন হলো। পাশাপাশি অন্যান্য জায়গায় কিন্তু সকল ধর্মের মানুষের মধ্যে ধর্মকে কিন্তু ভাগ করে দিচ্ছে যেসব গদি মিডিয়ার এক অংশ, আর সেই গদি মিডিয়ার নামে কিন্তু এবার কিন্তু কমপ্লেন হলো। ডিজিটাল মিডিয়া কিন্তু সত্য খবর তুলে ধরে, সেটাও কিন্তু প্রকাশে এসছে, কারণ ডিজিটাল মিডিয়ার ভাইরা সত্য খবর তুলে ধরছে, ওদিকে এক অংশের গদি মিডিয়া কিন্তু ফেক খবর ছড়াচ্ছে। গদি মিডিয়া অনেক আছে, কিন্তু এক অংশের গদি মিডিয়া কেন দালালি করছে? একটি রাজনৈতিক দলকে ফায়দা লোটার জন্য কিন্তু এই দালালি করছে, আর সেই দালালির মুখোশ কিন্তু এবার খুলে দিয়েছে ডিজিটাল মিডিয়া সহ কিন্তু সাধারণ মানুষ। কারণ সাধারণ মানুষ বুঝতে শিখেছে, সাধারণ মানুষ জানতে শিখেছে, সাধারণ মানুষ জানে যে সাম্প্রদায়িক উস্কানি মিলে কিন্তু সকল ধর্মের মানুষের মধ্যে কিন্তু তারা কিন্তু উস্কানিমূলক কথা বলে কিন্তু সাম্প্রদায়িক উস্কানি লাগাচ্ছে, বিষ ঢুকিয়ে দিচ্ছে কিন্তু সাধারণ মানুষের মধ্যে। সেটা কিন্তু এবার সাধারণ মানুষ বোঝা গেছে, আর সেই কারণে কিন্তু এবার ভাঙড়ের বিভিন্ন জায়গায় কিন্তু কমপ্লেন করলো এক অংশের গদি মিডিয়ার সংবাদ মাধ্যমের জন্য। যে সংবাদ মাধ্যমকে বলা হয় চতুর্থ স্তম্ভ, দেশের পাহারাদার, সেই সংবাদ মাধ্যম করছে দালালি, আর সেই দালালির কারণে কিন্তু একের পর এক কিন্তু সাধারণ মানুষের মধ্যে বিষ ঢুকিয়ে যাচ্ছে, আর সেই কারণে কিন্তু এবার কিন্তু কমপ্লেন হলো, এমনই কিন্তু খবর পাচ্ছে। আপনারা দেখছেন খবর 24 ক্যামেরা। দেখুন, আপনারা জানেন যে পেহেলগাঁওয়ে যে ঘটনা ঘটেছে, এটা কোনোভাবেই সুস্থ সমাজ মেনে নেয়নি। এটা সন্ত্রাসীদের কোনো ধর্ম হয় না, সেটা এক নেক্কারজনক। আমরা তার তীব্র ধিক্কার এবং নিন্দা জানাই। তারা সন্ত্রাসী হামলা চালিয়ে যতটা সন্ত্রাস ছড়িয়েছে, তার থেকে মিডিয়া বেশি সন্ত্রাসী ছড়াচ্ছে। এবং আর বাংলার যে ময়ূক রঞ্জন ঘোষ, তিনি যেভাবে দিনের পর দিন বিষ ছড়িয়ে চলেছে, তাতে আমাদের বাংলার সম্প্রীতি নষ্ট হচ্ছে। বাংলার যে শান্তির বাংলা, তিনি একটা দাঙ্গা লাগানোর পরিকল্পনা করছেন, এবং তিনি সংবিধান বিরোধী তিনি কথা বলছেন যে সেকুলারিজম শব্দকে বাদ দিতে হবে। এই কথাটা তিনি অসাংবিধানিক বলেছে, সংবিধান বিরোধী। তাই আমরা চাই তানার মতো একজন সাংবাদিককে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। যদি গ্রেপ্তার না করা হয়, তাহলে আপামর সাধারণ মানুষ তার বিরুদ্ধে আরও সোচ্চার হবে। আজকে আমরা পোলেরহাট থানায় আমরা তার নামে এফআইআর করলাম, এবং আগামী দিনে পশ্চিমবাংলার প্রত্যেকটা থানায় যেন তার নামে এফআইআর হয়, সেই আবেদন মানুষের কাছে করছি। ময়ূক রঞ্জন ঘোষ, সে যে সাংবাদিকতার নামে যে বাঁদরনাচ করে, তারই বিরুদ্ধে তার এফআইআর করার জন্য আমরা এসেছি। তারা সে সাংবাদিকতার নামে গোটা বাংলাতে বিষ ছড়াচ্ছে, শুধু বাংলাতে না, গোটা ভারতবর্ষে বিষ ছড়াচ্ছে। এখানে একদম দাঙ্গার পরিস্থিতি সৃষ্টি করছে সর্বসময়ের জন্য, এবং প্রত্যেক মানুষের সুস্থ নাগরিকের মস্তিষ্ক বিকৃতি করে দেওয়ার তার পরিকল্পনা নিয়েছে, এবং বিকৃত হচ্ছে যতটুকু আমরা বুঝতে পারছি। সেই জন্য অবিলম্বে এরকম বিকৃতকামী সাংবাদিকের উপযুক্ত ব্যবস্থা নেওয়া হোক, এবং যাতে এই আর বাংলা চ্যানেল, যেখানে বাংলা যাতে নিষিদ্ধ হয় তার সম্প্রচারণ, তার জন্য আর এফআইআরটা করলাম এখানে। আপনার নাম বলুন। আমার নাম আব্দুল মোমেন। লোক ময়ূক রঞ্জন ঘোষ, তার বিরুদ্ধে এই কারণে আমরা এফআইআরটা আজকে করতে এসেছি। কয়েকদিন আগে পেহেলগাঁও যে একটা ঘটনা ঘটেছে, সন্ত্রাসী হামলা, সেইটা নিয়ে ময়ূক রঞ্জন ঘোষ সংবিধান বিরোধী কথাবার্তা বলেছে, এবং সম্প্রীতির বাংলার মধ্যে মানুষদের ভিতরে বিভাজনের সৃষ্টি করেছে, এবং সাম্প্রদায়িকতা লাগানোর চেষ্টা করছে। যার কারণে আমরা পোলেরহাট থানা এবং হাতিশালাই থানায় তার বিরুদ্ধে আমরা এফআইআর করেছি। আপনারা কি চাইছেন? আমরা চাইছি যে এরকম সাংবাদিকতার লাইসেন্সটা বাতিল করা হোক, যারা সংবিধান না পড়ে সাংবাদিকতা করছে, এবং আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক।